এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজভবনের সিসিটিভি ফুটেজ পুলিশ হাতে পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিতকরণ করে পুলিশ এবং তাদের পরিচয় জানতে চেয়ে পুলিশের তরফ থেকে আগেই রাজভবনকে চিঠি দেওয়া হয়েছিল। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে অভ্রদীপ। দেখো, যেমনটা জানা গিয়েছে যে রাজভবনের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে পৌঁছেছে এবং তারপরে রাজভবনের কি চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির উত্তর এখনো পুলিশের কাছে এসে পৌঁছয়নি, কি জানা যাচ্ছে? একদমই, দেখো এই রাজভবনের সিসিটিভি ফুটেজ আসার পরেই কিন্তু পুলিশ তৎপর হয়েছে। প্রথম দিন পুলিশের তরফে 3 জনকে ডাকা হয়েছিল, তারা 3 জন হাজিরা দেয়নি পুলিশের কাছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মোট যে 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ পূর্ত দপ্তরের কাছ থেকে রিকভার করেছে পুলিশ, সেই পূর্ত দপ্তরের কাছে যে ভিডিও ছিল সেই ভিডিওর লেন্থ হচ্ছে 8 ঘন্টারও বেশি। এবং প্রথমে সেই 8 ঘন্টার বেশি ফুটেজ পুলিশ খতিয়ে দেখতে না পারলেও যতটা ফুটেজ তারা দেখেছিল তার ভিত্তিতে তারা রাজভবনের 3 জন কর্মচারীকে ডেকে পাঠিয়েছিল এবং তার পরবর্তীকালে এই আরো যে সিসিটিভি ফুটেজগুলি রয়েছে সেগুলো খতিয়ে দেখে পুলিশ কিন্তু আরো 6 জনকে তলব করেছে। তাদের মধ্যে একজন কর্মচারী রয়েছেন যিনি ওই অভিযোগকারিনী মহিলার যখন নামছিলেন সিঁড়ি দিয়ে কাঁপতে কাঁপতে, তখন কিন্তু তার পেছনে ছিলেন, তাকেও যেরকম তলব করা হয়েছে। তার পাশাপাশি নর্থ গেটের সামনেও একাধিক কর্মচারী ছিলেন রাজভবনের, তাদেরও কিন্তু তলব করা হয়েছে পুলিশের তরফে আগামীকাল। এবং রাজভবন এবং রাজ্যপালের তরফে রাজভবনের কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে তারা কোন রকম ভাবে পুলিশের সঙ্গে সহযোগিতা না করেন। এবং তার পাশাপাশি রাজভবনের তরফে একজন তিনি যে পুলিশকে বয়ান দিয়েছিলেন তারপরেই কিন্তু তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি বুঝতে পারছো, এটা এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য এবং রাজ্যপালের মধ্যে টানাপোড়েন তুঙ্গে উঠেছে। বেশ, অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, রাজভবনের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে পাওয়ার পরেই তৎপর হয়েছিল পুলিশ, কিন্তু যে রাজভবনের এক কর্মচারী এবং এক ডাক্তারকে তলব করা হয় কিন্তু কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে।